নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই সুস্থ ও ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো, যেমন ফিফা ওয়ার্ল্ড কাপ ভারতে কোন চ্যানেলে লাইভ টেলিকাস্ট দেখানো হবে সে বিষয় নিয়ে কিন্তু কনফার্ম নিউজ বেরিয়ে এসেছে। তার সাথে ডুরান্ড কাপ 2026 নিয়ে কিন্তু বড় ঘোষণা নতুন সরকারের। সাথে কথা বলবো মোহনবাগানকে নিয়ে দুটি বড় গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। জেসন কামিন্স তিনি কিন্তু নতুন দলে সই করতে চলেছেন এবং মোহনবাগানের নতুন কোচের শর্ট লিস্টে একটি বড় নাম বেরিয়ে এসেছে। তো আজকের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়েই ভিডিওটি হতে চলেছে। সেই জন্য আপনাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। সাবস্ক্রাইব করা একদম ফ্রি। প্রথমেই যদি আমরা কথা বলি ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে, তো তোমরা সকলেই জানো ফিফা ওয়ার্ল্ড কাপ খুব শীঘ্রই কিন্তু শুরু হতে চলেছে এবং আমাদের ভারতে লাইভ টেলিকাস্ট নিয়ে একটি বড় সমস্যা দেখা যাচ্ছিল, তবে এই সমস্যার সমাধান কিন্তু হয়ে গিয়েছে। এই মুহূর্তে যে বড় খবরটি বেরিয়ে এসেছে, 2026-এর ফিফা ওয়ার্ল্ড কাপ ভারতে কিন্তু সবাই লাইভ দেখতে পারবে। জি এন্টারটেনমেন্ট, ইউনাইটেড এইট স্পোর্টস চ্যানেলে কিন্তু এই মরশুমের ফিফা ওয়ার্ল্ড কাপ সম্প্রচার করা হবে আমাদের ভারতে। এর পরবর্তীতে যে বিষয়টি নিয়ে কথা বলবো ডুরান্ড কাপ 2026 নিয়ে। তো বাংলায় এবার কিন্তু নতুন সরকার আসায় ডুরান্ড কাপ খুব জমজমাট কিন্তু হতে চলেছে। 15ই জুলাই থেকে দেশের এই প্রাচীনতম টুর্নামেন্টটি শুরু করার কথা ঘোষণাও করেছে আয়োজক ভারতীয় সেনাবাহিনী। গত কয়েক বছর ধরে এই ক্লাব বন্ধের আশঙ্কা টুর্নামেন্টের ম্যাচকে এফসির ম্যাচ তালিকায় ঢুকিয়ে দিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তো 15ই জুলাই ডুরান্ড শুরু হলে অন্তত তার 3 সপ্তাহ আগে প্রস্তুতি শুরু করা দরকার কিন্তু যে সমস্ত ক্লাবগুলি এই টুর্নামেন্টে পার্টিসিপেট করবে। তো এমনই খবর রয়েছে সূত্রের মারফত। ফেডারেশনের সূত্রের খবর অনুযায়ী 15ই জুনের মধ্যে তারা রোডম্যাপ ঘোষণা করতে চায়। এরপরে যে খবরটি নিয়ে কথা বলবো মোহনবাগানের অস্ট্রেলিয়ান তারকা ফুটবলার জেসন কামিন্সকে নিয়ে। তো জেসন কামিন্সকে নিয়ে তোমরা সকলেই জানো মোহনবাগানের সঙ্গে তার চুক্তি শেষ হয়ে গিয়েছে। তো মোহনবাগান তারা কিন্তু আগ্রহী নয় মোহনবাগানের সঙ্গে জেসন কামিন্সের চুক্তি বৃদ্ধি নিয়ে। তো তাই তারা কিন্তু বড় সিদ্ধান্ত নিয়েছে, তারা কিন্তু চুক্তি বৃদ্ধি করছে না জেসন কামিন্সের সঙ্গে। সম্ভবত তিনি দল ছেড়ে তার বিদেশের ক্লাবে সই করতে চলেছেন। তো কামিন্স 2013 থেকে 17 সাল পর্যন্ত হিবারনিয়ান এফসিতে ছিলেন এবং এই সময়কালে তিনি ক্লাবটির হয়ে লিগে 114টি ম্যাচ খেলে 56টি গোল করেছিলেন এবং মোট 150টি ম্যাচ খেলে 70-এর বেশি গোল করেছিলেন। তো সেই ক্লাব হিবারনিয়ান এফসিতে তিনি কিন্তু আবারও ফিরতে চলেছেন, এমনই সূত্র মারফত খবর বেরিয়েছে। তবে এখনও পর্যন্ত অফিসিয়াল ঘোষণা হয়নি, তার জন্য আমাদেরকে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে কনফার্মেশন আসা পর্যন্ত। সবশেষে যে বড় খবরটি নিয়ে কথা বলবো মোহনবাগানের নতুন মরশুমের নতুন কোচ নিয়ে। তো মার্কেটে এই মুহূর্তে বড় খবর মোহনবাগান কোচ নিয়ে। তো এই মুহূর্তে যে খবরটি রয়েছে, একাধিক নাম কিন্তু আমরা গত কয়েক দিনেই শুনেছি এবং গতকাল থেকেই একটি বড় খবর এই মুহূর্তে রয়েছে। মোহনবাগানের কোচের শর্ট লিস্টে একজন ইউরোপিয়ান কোচ রয়েছেন, যিনি অতীতে প্রতিবেশী একটি দেশে কোচিং করিয়েছেন। এমনই ট্রান্সফার মার্কেট থেকে এই রিউমারগুলি বেরিয়ে এসছে। সেই নামগুলোর মধ্যে একজন কিন্তু আলেকজান্ডার র্যাঙ্কোভিচ। তিনি সিঙ্গাপুরের ক্লাব লায়ন সিটি সেইলার্সের প্রাক্তন প্রধান কোচ এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে ক্লাবটি ছেড়েছেন এবং এই মুহূর্তে তিনি উইদাউট ক্লাব রয়েছেন এবং এই কোচকেই নাকি মোহনবাগান সই করতে চলেছে এমনটা খবর রয়েছে। তো আলেকজান্ডার র্যানকোভিচ 47 বছর বয়সী একজন সার্বিয়ান কোচ, তিনি এই মুহূর্তে উইদাউট ক্লাব রয়েছেন। এই কোচকেই নাকি চূড়ান্ত করতে চলেছে মোহনবাগান, এমনই খবর রয়েছে। তবে খবর দেওয়ার আগে আমি তোমাদের সকলকে জানিয়ে দিই এই বিষয়টি পুরোপুরি রিউমার, ট্রান্সফার মার্কেট বা কোনো বিশেষ্য সোর্স থেকে কিন্তু এই আপডেটটি বেরিয়ে আসেনি। মোহনবাগান থেকে কিন্তু বিদায় দেওয়া হতে পারে সার্জিও লোবেরাকে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। তো সাথে এও বলে দিই মোহনবাগান সিএফএল
দলের কিন্তু কোচ বদল হয়েছে। আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম যে বাস্তব রয়কে কিন্তু সিএফএলের স্কোয়াডের দায়িত্ব দেওয়া হতে পারে, তেমনই কিন্তু ডেগি কার্ডিজোকে দল থেকে সরিয়ে বা দল থেকে বিদায় দেওয়ার পর বাস্তব রয়কেই কিন্তু সিএফএলের দায়িত্ব দেওয়া হলো মোহনবাগান দলের। তো ভিডিওর শেষে চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এরকমই খেলার খবর আমাদের চ্যানেলের পক্ষ থেকে নিয়মিত দেওয়া হয়। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।